শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের মেধাবী ছাত্রদেরকে নিয়ে হিজবুল বাহারে গিয়ে জাহাজে করে বে অফ বেঙ্গলের বিস্তীর্ণ জলরাশি এদেশের মেধাবী ছাত্রদেরকে দেখিয়েছিল। আর তিনি হাত নির্দেশ করে অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছিলেন এই বে অফ বেঙ্গলের বালকরাশিতে, এই জলভূমিতে আমাদের অপরন্ত সম্পদ রয়ে গেছে। এই সম্পদ একদিন না একদিন আমরা হরণ করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আনবে, সেই সত্য তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন। আমাদের বে অফ বেঙ্গলের বিশাল বালকরাশিতে, জলরাশি বালকরাশিতে আমাদের অপরন্ত তেল, গ্যাস, খনিজ সম্পদ রয়ে গেছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সম্পদগুলো চিহ্নিত করে আমাদের জাতীয় অর্থনীতিতে আহরণ করে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। মানুষের বেকারত্ব দূর করতে পারবো, অভাব অভিযোগ আমরা দূর করতে পারবো। আমাদের প্রয়োজন সুস্থ ব্যবস্থাপনা, আমাদের প্রয়োজন সততা এবং দেশপ্রেম। বাংলাদেশের এই 54 বছরের রাজনীতিতে বিএনপির শাসনামল ছাড়া অন্য প্রত্যেকটি শাসনামলে বারবার এদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হোঁচট খেয়েছে। গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ এবং খুনি এরশাদ সরকার। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই গলা টিপে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে মানুষের অধিকার ভুলণ্ঠিত করে লুটপাট সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। 72 থেকে 75-এর ইতিহাস শেখ মুজিবের রক্তাক্ত ইতিহাস, দুঃশাসনের ইতিহাস। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে মানুষের উপর জুলুম অত্যাচার করে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছিল, দুঃশাসন চালিয়েছিল। সে কারণে 74-এর দুর্ভিক্ষ আজও মানুষ ভুলে যায়নি। 10 লক্ষ মানুষ দুর্ভিক্ষে প্রাণ দিয়েছিল দেশে। মানুষের অত্যাচার, নির্যাতন, গুম খুন করে ক্রস ফায়ারে বিপ্লবী মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করেছে। আর হত্যা করে শেখ মুজিব পার্লামেন্টে দম্ভ করে বলেছিল, কোথায় সেই সিরাজ শিকদার? এদেশের প্রথম ক্রস ফায়ারের শিকার হয়েছিলেন, গুমের শিকার হয়েছিলেন। প্রথম ক্রস ফায়ারের শিকার হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদার। আর প্রথম গুমের শিকার হয়েছিলেন এদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব জহির রায়হান। আজও তার বিচার আমরা পাই না। এই জনপদের বীর মুক্তিযোদ্ধা, নবম সেক্টর কমান্ডার, এই অঞ্চলে যুদ্ধ করেছেন বাগেরহাটে, পিরোজপুরে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের নবম সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের বীর সেনানী, অকুতোভয় বীর সেনানী, দেশপ্রেমিক যোদ্ধা মেজর জলিলের খেতাব কেড়ে নেওয়া হয়েছে। তার অপরাধ ছিল ভারতীয় আইনি আমাদের প্রত্যতত্ত্ব সম্পদ, আমাদের সম্পদ এই সীমান্ত দিয়ে ভারতে পাচার করে নিয়ে যাচ্ছে। একজন সেনাবাহিনীর মেজর, মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার ভারতের সেনাবাহিনীকে বাধা দিয়েছিলেন এই সম্পদ বিদেশে পাচার করার প্রতিবাদে। তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম মেজর জলিল, তাকে গৃহবন্দী করা হয়েছে, তার খেতাব কেড়ে নিয়েছে হয়েছিল। আজও তার মুক্তিযুদ্ধের প্রাপ্ত সম্মান খেতাব ফিরিয়ে দেওয়া হয়নি। দুর্ভাগ্য এই জাতি। মুক্তিযুদ্ধের বীর সেনানী মেজর জলিল, গভীর শ্রদ্ধার সাথে জাতি তাদেরকে স্মরণ করে থাকে। তিনি তার বইতে লিখেছেন, অরক্ষিত স্বাধীনতা আমার পরাধীনতা। সেই বইয়ে আপনি দেখবেন কি দেশপ্রেম, কি সততা দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। আর এদেশের মুক্তিযুদ্ধের চরিত্রের সর্বশ্রেষ্ঠ চরিত্র ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। মুক্তিযুদ্ধের চরিত্র ছিল মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। তারা আজ ইতিহাস থেকে উপস্থিত। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে গত 18 বছর বিকৃত করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস জাতির সামনে, তরুণ প্রজন্মের সামনে মিথ্যাচার করা হয়েছে। আওয়ামী লীগ করেছে গত 17 বছর। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন মুক্তিযুদ্ধের চরিত্রের মূল চরিত্র। তিনি দেশ ও জাতির ক্রান্তি লগ্ন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সৈনিক মেজর জিয়া বিদ্রোহ ঘোষণা করেছিলেন, স্বাধীনতার ঘোষণা করে। তিনি হেড অফ দ্য স্টেট হিসেবে
রাষ্ট্রপ্রধান হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা অত্যাচারিত নির্যাতিত জাতিকে মুক্তির দিশা দিয়ে আশান্বিত করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ৭১